জায়েদের মা আগেকার দিনে গোলাম বিক্রি করা হতো বাজারে, মানে বাচ্চা ছেলেদেরকে বাজারে বিক্রি করা হতো। আর ধনী মানুষরা তাদেরকে টাকা দিয়ে কিনে আনতো বাড়িতে চাকরের কাজ করার জন্য। তো হযরতে জায়েদ তার মায়ের সঙ্গে ছোটবেলাতে খালার বাড়ি হোক নানার বাড়ি হোক যাচ্ছেন রাস্তা দিয়ে, মরুভূমি রাস্তা। তা কিছু ছেলে চোর এই জায়েদকে চুরি করে নিয়ে এসেছে, বাজারে তুলেছে জায়েদকে। জায়েদের মা তো কেঁদে পাগল হয়ে যাচ্ছে, বেটা আমার জায়েদ চুরি হয়ে গেল। বন্ধুরে আমার, আকাশের হাওয়া যেন যেদিকে বয়ে চলে যায়, জায়েদের মা যেন কান সেই দিকে খাড়া করে রাখে যে জায়েদ আমার কোথায়। একজন মায়ের সারা পৃথিবীর সব থেকে আপনজন মহাব্বতের জিনিস, তার নাম হচ্ছে কলিজা নিংড়ানো সন্তান। ট্রেনে বাসে দেখবেন অনেক মায়েরা ভিক্ষা করে পেটের জ্বালায়, নিজের বাচ্চাগুলোকে দেখবেন কোলে করে নিয়ে ভিক্ষা মাঙে। আবার কিছু মাকে দেখবেন যারা রিফিউজি, তারা ত্রিপলের ভিতরে বাচ্চাকে ঢেকে রেখে বাইরে নিজেরা ভিজছে। এটা হচ্ছে মা। মা মানে কেমন? বাড়ির সবাইকে খাওয়া দাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা মা খাবে, এর নাম হলো মা। নিজে হাতে ভালো ভালো মাংসগুলো রান্না করবে, আত্মীয় স্বজন আপনাকে দিবে, বেটাকে দিবে, বেটিকে দিবে, স্বামীকে দিবে, শ্বশুরকে দিবে, শাশুড়িকে দিবে, ভালো ভালো গোশগুলো সবাইকে দিয়ে দিবে। হাঁড়িতে হাড্ডিটা পড়ে থাকবে, ওটা খাবে কে? ওটা খাবে মা। এই জায়েদের মা জায়েদকে এত ভালোবাসে, এত তার প্রিয়। মা বা জায়েদ চুরি হয়ে যাওয়ার পরে জায়েদের মা যেন পাগলিনী পরিণত হয়েছে। চোরেরা বাজারে নিয়ে গেল, বাজারে নিয়ে যাওয়ার পরে জায়েদকে একটা উঁচু জায়গাতে তোলা হলো। আর চিল্লিয়ে চিল্লিয়ে যখন আজকেকার দিনে পটল বেগুন মূলো যেমন বাজারে অকশন হয়, ডাক হয়, ঠিক তেমন যেন জায়েদকে ডাকের জন্য উঁচু জায়গাতে রাখা হয়েছে। আর ওই বাজারে গোলাম খরিদ করতে এসেছিলেন খাদিজার ভাইপো। খাদিজার ভাইপো সে এসেছে একটা বাচ্চা ছেলে কিনতে, কারণ তার খাদিজা বলে যে ফুপুটা বাড়িতে আছে, এর একবার তালাক হয়েছে আর একবার স্বামী মারা গেছে, দুইবার স্বামী হারা মেয়ে বাড়িতে একা একা আছে, বড় কষ্ট পায়, মন বড় খারাপ হয়। ভাইপো ভাবছে যদি এই বাচ্চা ছেলেটিকে কিনে নিয়ে যে আমার ফুপুকে যদি দিই, তাহলে এই বাচ্চাটাকে পেয়ে অন্তত পক্ষে একটু ভালো থাকবে। বাচ্চাটাকে কিনে আনা হলো, তার ফুবু খাদিজাকে দেওয়া হলো। ঘটনাক্রমে আল্লাহর নবীর সঙ্গে খাদিজার বিবাহের কাজ সম্পূর্ণ হলো। খাদিজা জায়েদের হাতটা ধরে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ গে, আপনার খাদেম হিসাবে, আপনার গোলাম হিসাবে, আপনার চাকর হিসাবে আমি এই ছেলেটাকে আপনার খিদমতে পেশ করছি। বিশ্ব নবীর সঙ্গে জায়েদ রয়েছেন। আল্লাহর নবীর সঙ্গে জায়েদ একদা হজ করতে গেলেন কাবাতে, বাইতুল্লাহতে। বিশ্ব নবী বাইতুল্লাহর এক সাইডে শুয়ে আছেন আর জায়েদ এক সাইডে বসে আছে। আর জায়েদদের গ্রামের একটা লোক, সেও যেন হজ করতে এসেছে বাইতুল্লাহতে। জায়েদকে দেখে চিনতে পেরে গেল, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে গিয়ে জায়েদের মাকে ডেকে বলছো, ও জায়েদের মা শোনো, এই মাত্র জায়েদকে আমি দেখে এলাম মক্কার কাবা বাইতুল্লাহতে একটা পাগলের সঙ্গে যেন বসে রয়েছে, একটা পাগলের সঙ্গে বসে আছে, এই মাত্র দেখে এলাম। জায়েদের মা ছুটে এলো, জায়েদের আব্বাকে নিয়ে এলো, বন্ধু বান্ধবকে নিয়ে এলো, সবাইকে নিয়ে এলো। এসে দেখছে আল্লাহর নবীর সঙ্গে জায়েদ যেন বসে আছেন বাইতুল্লাহর পাশে। জায়েদের মা এসে বলছে, তোমার নাম কি? জায়েদ। বলছে, আমার নাম জায়েদ।
বলছে তুমি কি আমাকে চিনতে পারছো? বলছে হ্যাঁ চিনতে পারছি, তুমি হলে আমার মা। বলছে এটাকে? বলছে এটা আমার খালা। বলছে ওটাকে? বলছে ওটা পাড়ার অমুক লোকটা। বলছে তাই? আল্লাহর নবীকে জায়েদের মা বলছে ওরে চোর, তুই আমার বেটাকে চুরি করে নিয়ে এত দিন যাবত রেখে দিয়েছিস, আমার বেটাকে ফেরত দিয়ে দে। বিশ্ব নবী বললেন ও জায়েদের মা, তুমি ভুল বলছো, আমি তোমার বেটাকে চুরি করিনি। আমার বেটা আমার খাদেম হিসাবে কাজ করছে, তোমার বেটাকে আমার বিবি খাদিজার কাছে থেকে উপঢৌকন পেয়েছি, আমি চুরি করিনি। বিশ্ব নবী জায়েদের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন জায়েদ সত্যি কি এটা তোমার মা, তুমি চিনতে পেরেছো? জায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পেরে গেছি এটা আমার মা। বিশ্ব নবী জায়েদকে বলছেন জায়েদ গো, তোমাকে আজকে ইখতিয়ার দেওয়া হলো, তুমি পারলে তোমার মায়ের সঙ্গে তুমি চলে যাও, আমি তোমাকে কোনো মতেই বাধা দিব না। জায়েদ উঠে দাঁড়ালেন, মায়ের দিকে একবার তাকালেন আর আল্লাহর নবীর দিকে একবার তাকালেন। জায়েদ আল্লাহর নবীকে জড়িয়ে ধরে গিয়ে হাউ হাউ করে কাঁদছে আর মায়ের দিকে ফিরে বলছে মা শোনো, আজকে এতদিন যাবত এই লোকটির সঙ্গে জীবন যাপন করছি, আমার মা নেই, আব্বা নেই, আমার কেউ নেই ভেবে এই লোকটার কাছে এতদিন আমি রয়েছি, কিন্তু এই লোকটার এত সুন্দর ব্যবহার মা, আমি এই লোকটাকে ছেড়ে তোমার সঙ্গে যেতে পারবো না। আমাকে কোনোদিন এই লোকটা একটা চর মারেনি, কোনোদিন আমাকে বলিনি জায়েদ কেন তুমি এই কাজটা করলে আর কেন করলে না, কেন তুমি গেলে আর কেন তুমি গেলে না, এইটা কখনোই আমাকে এই লোকটা বলেনি। ইনি আর কেউ নয় মা, এই লোকটি হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আর কেউ নয়। কার করবেন আনুগত্য? কার আনুগত্য করবেন? আপনার মতো লোকের নিন্দুকে তার কিছু হয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন, বিশ্বকবির বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে, ভবিষ্যতেও এমন মানব সৃষ্টি নাহি হবে। তা আপনার মতো ছুঁচো মার্কা লোক, আপনার মতো ইতর কোয়ালিটির লোক হযরত মুহাম্মাদের নামে কি বললো না বললো ওটা 10 পয়সা কিছু যায় আসে না? আছে? কিচ্ছু আসে না। নজরুল বলেছেন বিশ্ব নবীর জীবনী পাঠে তৃপ্তি যেমন হলো, জীবনী পাঠেই সব স্বাদ আমার পূর্ণ হয়ে গেল। পৃথিবীতে আমার মতো নজরুলের আগমনে যদি কোনো অসমাপ্তি বলে কিছু থাকতো, তাহলে আল্লাহর নবীর জীবনী পড়ার পরে আমার জীবনের সব স্বাদ সব তৃপ্তি আমি যেন দুনিয়াতেই পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আতিউল্লাহ, আমার আনুগত্য করবে, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করবে। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আদেশ নিষেধ কিছু মেনে চলা, তাই তো? আপনি আমাকে ভালোবাসেন, আমি বুঝবো কি করে আপনি আমায় ভালোবাসেন? তখনই বুঝবো যখন আপনি আমার কথা ওঠা বসা করবেন, তখনই প্রমাণ হবে যে এই লোকটা আমার ভক্ত বা এই লোকটা আমাকে ভালোবাসে। আমরা আল্লাহর নবীর কিছু কিছু জিনিস মানি, কিছু কিছু জিনিস কি মানি না। যেমন এই জুম্মার দিনে পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? উত্তরটা জোরে দেন। যায় না। পেঁয়াজ খেয়ে কেউ যদি মসজিদে ঢুকে যায়, তা ইমাম সাহেব কি বলে? বেরো 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 বেরো। তুমি জানো না শুক্রবারের দিন পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নেই? পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নেই এই হাদিসটা আমরা মানি, কিন্তু মসজিদের সেক্রেটারি যে পাকা সুদ করে, ওকে কবে মসজিদ থেকে বার করবে? মসজিদের কমিটিটাই ঢুকে আছে পাকা সুদ করে, ওকে কি করে তাড়াবে? মানে আমরা পেঁয়াজেরটা মানতে পেরেছি, সুদেরটা মানবো না, তাই তো? সবটাই মানবো, আপনি মানতে পারবেন না, মুখে বলিয়েন না। আল্লাহ তারপরে কোরআন মাজিদে বলছেন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও। কাদেরকে বলছে এটা?
ওই তিন দল সাহাবীকে, তোমরা যদি মোমেন হয়ে যাও, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আর তোমরা মোমেন হয়ে যাও। এখানে আলেম ওলামারা আছেন, আরবি গ্রামার ভালো জানেন। ইন শব্দ ব্যবহার হয় ইন শর্তের জন্য, ইন শারতিয়া। আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মোমেন হও। যদি যখন লাগিয়েছে নিশ্চয় মাল কিছু আছে। যেমন আপনাকে বলি, আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেবে, তা আপনার ছেলেকে আপনি বলছেন আব্দুল্লাহ তুই যদি পাস করিস বলে আপনি থেমে গেলেন, কথাটা সম্পূর্ণ হলো? হলো হলো না? আপনি যদি বলতেন তুই যদি পাস করিস অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেবো একটা, কথাটা সম্পূর্ণ হলো কি হলো না? তা আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মোমেন হও। কথা সম্পূর্ণ হলো? হলো না। নিশ্চয় মোমেন হলে কিছু মাল পাওয়া যাবে। আল্লাহু আকবার। মোমেন হতে গেলে তিনটে প্রাইজ পাবেন দুনিয়াতে, আখিরাতে তো দূরের কথা, দুনিয়াতে তিনটে প্রাইজ। বলে দেবো কি আমি? বলে দিই। তাহলে মৌলভী সাহেব মোমেন হব কেমন করে, সেটাও তো জানার ব্যাপার আছে। মোমেন হব কেমন করে, তাহলে মোমেন কেমন করে হবেন সেটা বলে দিই। বলছে শুনুন এবারে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষ শোন, যদি মুমিন সার্টিফিকেট পেতে চাও, এক নম্বরের গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একজন মানুষ ঈমান আনবে, ঈমান আনার পরে সে যখন পাপ কাজে লিপ্ত হয়ে যাবে, সে রাতের বেলা পাপ করলে সকালের জন্য অপেক্ষা করবে, সকালবেলা পাপ করলে দুপুরের জন্য অপেক্ষা করবে, বিকেল বেলা পাপ করলে মাগরিবের জন্য অপেক্ষা করবে। আল্লাহ বলছে ঈমানদার যখন ঈমান আনে, সে যখন মুমিন হয়, ভুল হতে পারে ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু তার ভুলের জন্য আমাকে এত ভয় করে, ভয়ে থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। বনি ইসরাইলদের আল্লাহর ভয়ে কেমন কাঁপতো দেখুন, ঈমান এসেছে বলে। বনি ইসরাইলদের গামেদি গোত্রের একটা মহিলা আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী ফাতাহিরনি, আপনি দয়া করে আমাকে পবিত্র করে দেন। বিশ্ব নবী বলছেন কেন তুমি এরকম কথা বলছো? বলছে আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি। আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিলেন। এই দেখুন ঈমান আনার কারণে আল্লাহকে কত ভয় করছে বন্ধুরে আমার। মহিলাটি আবার মুখটা যখন ফিরিয়ে নিয়েছেন আল্লাহর নবী আরেক সাইড দিয়ে ঘুরে গিয়ে বলছেন আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে পবিত্রতা করে দেন, কারণ হলো পৃথিবীতে বেঁচে থাকার মতো অধিকার আমার আর নাই, কারণ হলো আমি জিনা করেছি, আমি জিনা করে ফেলেছি। বিশ্ব নবী বলছেন সত্যি কি তুমি জিনা করেছো? বলছে আল্লাহর নবী জিনা করেছি কিনা তার প্রমাণ হলো আমার পেটে বাচ্চা চলে এসেছে। বিশ্ব নবী বললেন ও মহিলা তুমি কি জানো বিয়ের পরে জিনা করলে তার কি সাজা? মহিলা বলছেন আল্লাহর নবী নিশ্চয়ই জানি, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে দিতে হবে, এটাই হলো সাজা। আল্লাহর নবী গো আপনার কাছে এই কারণে এসেছি, আপনি নিজে বলেছেন 50,000 বছরে একটা দিন হবে, জাহান্নাম এত কঠিন হবে, তার আগুনের তীব্রতা এত বেশি হবে, একদিকেকার আগুন যেন আরেক দিককে খেতে চলে যাবে। ও দয়ার নবী জনম জনম ধরে ওই আযাবটা আমাকে দেওয়া হবে, আপনি যদি আমাকে রজম না করে দেন।
আপনি যদি দুনিয়াতে আমাকে না সাজা দেন, তাহলে কিয়ামতের মাঠে এই সাজা আমার জন্য ফয়সালা হবে, যুগ যুগ ধরে আমার এই সাজা চলবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, মহিলা শোনো, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তোমার বাচ্চা যতদিন না পর্যন্ত হবে ততদিন পর্যন্ত তুমি বাড়িতে থাকবে। আর তোমার বাচ্চা হওয়ার পরে 1 বছর 2 বছর যত টাইম লাগবে দুধ পান করাতে, তুমি ততদিন তোমার বাচ্চাকে দুধ পান করাবে। তারপরে তুমি আমার কাছে আসবে, তারপরে আমার কাছে তুমি আসবে। আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন মহিলাটি তার বাচ্চাকে নিয়ে হাতে একটা রুটি, দুধ ছেড়ে দিয়েছে, হাতে একটা রুটির টুকরো দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী পাতা ঘিরিনি, এই দেখুন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, এই দেখুন আমার বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়ে রুটি খেতে শিখে গেছে। ও দয়ার নবী, দয়া করে আপনি আমাকে এবার সাজাটা আমার জন্য মঞ্জুর করে নেন। বিশ্ব নবী বললেন, মহিলা, তোমার কলিজা নিংড়ানো সন্তানটাকে তুমি অন্য কারোর কাছে দিয়ে দাও। মহিলা অন্য কারোর কাছে নিজের বাচ্চাকে জমা দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, ওই পাথুরে জমিতে কোমর পর্যন্ত গর্ত খনন করো। কোমর পর্যন্ত গর্ত খনন করা হলো। সাহাবীরা পাথর দিয়ে মারছেন। খালিদ বিন ওলীদ বলে একজন লোক এত জোরে একটা পাথর ছুঁড়েছে যে ওই মেয়েটার কপালে লেগে রক্ত ছিটকেছে, যেন খালিদ বিন ওলীদের গায়ে লেগে গেল। আর খালিদ বিন ওলীদ যেন ওই মহিলাটাকে ভৎসনা দিয়ে গালাগালি দিচ্ছে। বিশ্ব নবী এই গালটা শুনতে পেলেন। তারপরে খালিদ বিন ওলীদকে বলছেন, খালিদ বিন ওলীদ শুনে নাও, শুনে নাও, একে গাল দিও না, একে অভিশাপ করিও না। এই মেয়েটা এত তওবা করেছে, এত তওবা করেছে, এর তওবাটা যদি মক্কার সমস্ত মানুষের মধ্যে যদি বিলি বন্টন করে দেওয়া হতো, তাহলে গোটা মক্কাবাসী ক্ষমা পেয়ে যেত। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমান আনার পরে পাপ করবে, আর পাপের কথা স্মরণ হয়ে গেলে থরথর করে কাঁপবে। এটা 1 নম্বরের গুণ, থরথর করে কাঁপবে লোকটা। দ্বিতীয় গুণ কি আল্লাহ বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার সামনে যখন আমার নিদর্শনাবলী পেশ করে দেওয়া হবে, সারা পৃথিবীতে বিস্তীর্ণ এলাকায় আমার যে নিদর্শনাবলী রয়েছে, এইগুলো যখন সে দেখবে, আল্লাহ বলছে তার ঈমানটা তখন বেড়ে যাবে, তার ঈমান বেড়ে যাবে। আল্লাহ, আল্লাহর কত নিদর্শন আছে না নেই? আপনি দেখতে পান, দেখতে পান? আমি আপনাকে 2টা নিদর্শন দেখাবো। আল্লাহু আকবার। আপনি বসুন। বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেবো? হ্যাঁ, বলছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এটা অনেক জায়গাতে বলেছি, কথা প্রসঙ্গে অনেক কথা আসে। আচ্ছা বলুন তো দেখি, যে মানুষের বাচ্চা জন্ম হলে কতদিন হাঁটতে টাইম লাগে? কতদিন? এটাও জানেন না? 1 বছর লাগে। আচ্ছা বলুন তো দেখি, গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতক্ষণ? বলছি ঘন্টা খানেক। ঘন্টা খানেক লাগে না, 5-7 মিনিট। আল্লাহর নিদর্শন দেখাচ্ছি, আপনি একদম লড়াচড়া করিয়েন না। এবার একটা বাস্তব চিত্র আপনার সামনে তুলে ধরছি আমি। আচ্ছা, মানুষের তৈরি করার পরে 1 বছর টাইম লাগলো তার পা হতে, আর গরুর সাথে সাথে। অথচ মানুষও যতদিন পেটে তার বাচ্চাকে রাখে একটা মেয়ে, একটা গরুও ততদিনই রাখে। মানুষের বাচ্চা হয় ছোট, আর গরুর বাচ্চা ও জন্মের পরে ওজন করলে মনে হয় 15-20 কিলো ওজন। আল্লাহ বলছে, আমার নিদর্শনাবলী দেখতে পাও না? খ্যাপা কোথাকার। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। কাউকে দেখতে হবে না। কোথাও আমাকে চিনতে চাইছো তুমি? আমি যে আল্লাহ বিশ্বাস করতে অসুবিধা হয় তোমার? কোথাও দেখতে হবে না। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। শুধু তুমি তাকিয়ে দেখো তোমার নিজের উপরে, আর কোথাও দেখতে হবে না। শুধু নিজেরটা দিকে দেখাও।
আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তারখানায় নিয়ে গেছেন, ডাক্তার বাবু বলেছে 10 দিন টাইম আছে বাচ্চা ডেলিভারি। বাড়ি চলে এলেন, গাড়িওয়ালাকে ফোন করছেন, ডাবলু তোমার গাড়িটা রেডি রাখিও, অমুক দিন ডাক্তার ডেট দিয়েছে। অমুক কাছে পয়সা করি নাই ভাই, 15,000 টাকা রেখে দিস যদি সিজার হয়। শাশুড়িকে বলে রেখে দিয়েছেন, আম্মু অমুক দিন ডেট দিয়েছে ডাক্তার, যেতে হবে, হসপিটালে থাকতে হবে।